হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব এবং আমার সাথে তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেলফ স্টাডি। তো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের এই বইটি তোমাদের আমি ধারাবাহিকভাবে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের পরিমিতি থেকে বর্গক্ষেত্র বা স্কোয়ার এই অধ্যায়টি সলিউশন করিয়েছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। তো চলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। তো চলো স্ক্রিনে যাওয়া যাক। ১ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১২ সেমি ও ২০ সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? তো তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা সাধারণত রম্বস। তো রম্বস সম্বন্ধে কিছু আমরা জেনে নেব। রম্বসের ৪টি বাহুই সমান হয়। রম্বসের ৪টি বাহু সমান হয়। ঠিক আছে? এবং রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়। এই কোণটা সমান এবং এই কোণটা এই কোণটা সমান হয়। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা জেনে নেব, রম্বসের এইটাকে বলা হয় কর্ণ এবং এটাকেও বলা হয় কর্ণ। তো এবার কি বলছে, রম্বসের ক্ষেত্রফল জানতে চেয়েছে। রম্বসের ক্ষেত্রফলের আমরা একটা ফর্মুলা মাথায় রাখবো। রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল সমান কি হয়ে যায়, হাফ ইন্টু কর্ণ। যেহেতু এখানে দুটো কর্ণ পাবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আমরা D1 অর্থাৎ ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে? তো দেখো, এখানে ক্ষেত্রফল যেহেতু জানতে চেয়েছে, তো ক্ষেত্রফলটা ক্ষেত্রফলই রাখলাম। হাফ ইন্টু, দেখো দুটি কর্ণর মান বলে দিয়েছে, এখানে একটা হচ্ছে 12 সেমি আর একটা হচ্ছে 20 সেমি। জাস্ট কাটাকাটি করো, 2 দিয়ে 2 6 12 আর 6 2 12, অর্থাৎ 120 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমরা, 120 বর্গ সেমি। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। একটি রম্বসের কর্ণদ্বয়, কর্ণদ্বয় অর্থাৎ দুটি কর্ণের মান বলে দিয়েছে 32 সেমি ও 24 সেমি, তার পরিসীমা কত? তো আমরা সাধারণত জানি কি, এখান থেকে এটা হচ্ছে আমাদের কর্ণ এবং এখান থেকে এখানে হচ্ছে আমাদের এটা কর্ণ। তো দুটি কর্ণের দুটির মান দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমাদের একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে। এই দেখো, এখান থেকে একটা যেটা ছোট ত্রিভুজটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে এই ত্রিভুজটা যে আছে, এটা আমাদের এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি একটি কোণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ পাবো, আবার এখান থেকে এসে এইদিকে একটা সমকোণী ত্রিভুজ পাবো, তাই না? এই কোণটা অর্থাৎ 90 ডিগ্রি পাবো এবং এই কোণটাও 90 ডিগ্রি পাবো সেম একই রকম ভাবে। এই কোণটাও 90 ডিগ্রি পাবো এবং এই কোণটাও 90 ডিগ্রি পাবো। ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের 32 বলে দেওয়া হয়েছে একটা বাহু, একটা কর্ণ। তো এই বড় যেটা আছে, বড়টাকে আমরা ধরে নিলাম 32। বড়টা যদি 32 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? ওর অর্ধেক 16। এই বাহুটা হয়ে যাবে 16 আর এই বাহুটা হয়ে যাবে 16, তাই না? আর একটা আছে কত? 24। 24 তার মানে এটা ধরে নিলাম 12। এই বাহুটা ধরে নিলাম 12 এবং এই বাহুটাও ধরে নিলাম 12। তো এখান থেকে দেখো একটা আমরা পিথাগোরাসের ফর্মুলা এপ্লাই করতে পারি না? দেখো, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ টাইপের হয়ে গেল, তাই না? দেখো, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমি যদি এখানে ছোট্ট করে ত্রিভুজটা এখানে ড্র করার চেষ্টা করি, তো এইরকম একটা আসবে, এটা আমাদের 90 ডিগ্রি এবং যেখানে আমাদের লম্বটা হচ্ছে কত? 16 আর ভূমিটা হচ্ছে কত? 12। অর্থাৎ আমাকে এখানে আগে অতিভুজের মানটা বের করব। ঠিক আছে? অতিভুজ অর্থাৎ এই যে এই বাহুটার মান আমরা বের করব। ঠিক আছে? তারপরে আমরা পরিসীমা পেয়ে যাব। তো কিভাবে আমরা বের করতে পারি? তো পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তো এখানে আমরা অতিভুজই বের করছি। লম্ব স্কয়ার অর্থাৎ 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এখানে স্কয়ারটা উঠে রুট হয়েছে, তাহলে এখানে শুধু কি হবে? অতিভুজ। তাহলে আবার অতিভুজ স্কয়ার, অতিভুজ সমান
রুট ওভার 16 স্কোয়ার কত হয়ে যায় 256, আর 12 স্কোয়ার হয়ে যায় 144। তাহলে এটা যোগ করতে গেলে কত হয় 300, আর এটা হচ্ছে তোমার 400, রুট ওভার 400। রুট ওভার 400 মানে কত, তাহলে রুট ওভার 400 মানে হচ্ছে 20। তাহলে একটা বাহু পেয়ে গেলাম আমরা 20 সেমি, ঠিক আছে। তাহলে এই যে বাহুটা পেলাম, এই বাহুটা পাচ্ছি আমরা 20 সেমি। তাহলে একটা যদি 20 হয়, আমরা কি বললাম যে রম্বসের 4টি বাহুই সমান সমান হয়। তাহলে এটা যদি 20 হয়, এই বাহুটাও 20 হবে, এই বাহুটাও 20 হবে, এই বাহুটাও 20 হবে। তাহলে পরিসীমা মানে কি 4টা বাহুর যোগফল, অর্থাৎ 20 গুণ 4, তাহলে কত হয়ে যাবে 80 সেমি, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সেমি ও 6 সেমি, তার উচ্চতা কত সেমি। অর্থাৎ কর্ণটা আমাদের বলে দিয়েছে, এটা আমাদের বলে দিয়েছে, এবং এই কর্ণটা আমাদের বলে দিয়েছে, তাই না। তো কর্ণদ্বয় বলে দিয়েছে 8 সেমি আর 6 সেমি। তো বড়টা সাধারণত আমরা 8 ধরলাম, 8 যদি হয় বড়টা, তাহলে আমাদের এটা কত হবে, এটা হবে 4, আর এটাও হবে 4। আর ছোটটা হচ্ছে 6 সেমি, অর্থাৎ এটা হবে 3 আর এটা হবে 3। তো একটা যদি এই বাহুটা যদি হয় আমাদের 4, এটা যদি হয় আমাদের 3, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে এটা কত হয়ে যাবে 5, 3, 4, 5 এর আমাদের ট্রিপলেট হয়, 3, 4, 5 এর হচ্ছে আমাদের ট্রিপলেট হয়, তাই না। তো তো আমাদের এটা যদি 5 হয়, এটাও হবে 5, এই বাহুটাও হবে 5, আর এই বাহুটাও হবে 5। তো আমাদের পরিসীমা জানতে চাইলে আমরা 20 বের করতাম, তো আমাদের পরিসীমা জানতে চাইনি, আমাদের উচ্চতা জানতে চেয়েছে। তো আমরা এখান থেকে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি। আমরা ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের দুটি ফর্মুলা জানি। ক্ষেত্রফলের রম্বসের ক্ষেত্রফল হচ্ছে দুটি ফর্মুলা আছে। একটা তো আমি তোমাদের বললাম হাফ ইন্টু d1 ইন্টু d2, একটা এই ফর্মুলা বললাম। আর একটা ফর্মুলা হচ্ছে তোমার ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো দুটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের, ঠিক আছে, সূত্র। তো এখান থেকে আমরা দুটো ক্ষেত্রফলকে ইকুয়াল যদি করে দিই, তাহলে কিন্তু আমরা উচ্চতার মানটা পেয়ে যাব। তো প্রথমে আমরা এক কাজ করি, আমরা ফর্মুলা কি বললাম, ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1 ইন্টু d2। এটা ফর্মুলাকে আমরা দুটাকে ইকুয়াল করব। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে কত 5, ভূমি হচ্ছে 5। উচ্চতা, উচ্চতাটা তো জানি না, উচ্চতাটা কি জানি দেখো। সাপোজ যদি আমরা এখান থেকে এটা ড্র করে নিই, একটা ইমাজিনারি একটা রেখা, তো এটার উচ্চতাটা তো আমরা জানি না। তো এই উচ্চতাকে ধরে নিলাম আমরা h। তো উচ্চতাটা উচ্চতায় রাখলাম, h ধরার দরকার নেই, উচ্চতাকে উচ্চতায় রাখলাম, উচ্চতাটা জানি না। তারপরে দেখো হাফ ইন্টু d1, d1 অর্থাৎ ডায়াগোনাল, ডায়াগোনাল কত দেওয়া আছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে কত 6, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6। দুটো ডায়াগোনাল দেওয়া আছে, দুটো কর্ণ দেওয়া আছে। জাস্ট এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাই। তাহলে 2 দিয়ে এটাকে যদি কাটা যায়, 2 4 এ 8, 4 4 6 24, তাহলে উচ্চতা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 24/5। উভয় ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে গেলে কিন্তু আমাদের আরো সুবিধা হবে ভাগ করতে। তাহলে 24 2 48, নিচে হচ্ছে 10, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি 4.8। তাহলে উচ্চতা হয়ে যাবে 4.8, অপশন ডি। আশা করি বোঝা গেছে। ফর্মুলাটা তোমরা জাস্ট মাথায় রাখবে। রম্বসের ক্ষেত্রফলের দুটি ফর্মুলা, ঠিক আছে, একটা হাফ ইন্টু d1 ইন্টু d2, আর একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 4 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 4:5 এবং ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত সেমি। তো এখানে আমরা আমাদের সুবিধার্থে 4x আর এটা আমরা 5x ধরে নিতে পারি। যেহেতু এটা অ্যাকচুয়াল না, আমরা অ্যাকচুয়ালটা বের করবো x এর মানটা ধরে, ঠিক আছে। তো এখান থেকে আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের হাফ ইন্টু d1 ইন্টু d2। যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে 40 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1, d1 কত 4x ইন্টু d2 হচ্ছে 5x। জাস্ট কাটাকাটি করব আমরা, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 4, আর এটা হচ্ছে তোমার 5 দিয়ে 10, 10 দিয়ে এটা কাটা যাবে তোমার 4। তাহলে আমরা x গুণ করতে গেলে পাই x স্কোয়ার, x স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 4। তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এই স্কোয়ারটা উঠে গিয়ে এদিকে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে কি হয়ে যায় 2।
তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 2, রাইট? জানতে কি যে বড় কর্ণের দৈর্ঘ্য, তো বড় কর্ণটা কত ছিল আমাদের 5x, এবং এখানে আমরা x এর মান পেলাম 2, তাহলে 5 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যায়, 5 2 10, তাহলে এটা হয়ে যাবে আমাদের বড় কর্ণের দৈর্ঘ্য কত, 10 সেমি। যদি বলতো ছোট কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এই 4x ছিল ছোট কর্ণ, তাহলে এখানে 4 এর সাথে 2 গুণ করে দিতাম, অর্থাৎ 4 2 কত 8 সেমি হয়ে যেত ছোট। এটা হচ্ছে ছোট কর্ণের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তোমার বড় কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 5 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 40 মিটার এবং এর উচ্চতা 5 মিটার, রম্বসের ক্ষেত্রফল কত বর্গ মিটার? সব থেকে সহজ প্রশ্ন। তো পরিসীমা যদি 40 হয়, তাহলে আমরা কি জানি, রম্বসের 4টি বাহুই সমান, তাহলে এটাই হবে কত, 40 কে জাস্ট 4 দ্বারা ভাগ করো, 4 10 এ 40, তাহলে প্রত্যেকটা বাহু হবে 10 মিটার করে, এটাও 10 হবে, এটাও 10 হবে, এটাও 10 হবে, এটাও 10 হবে, প্রত্যেকটাই 10 10 করে। আর উচ্চতাটা বলে দিয়েছে 5, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের উচ্চতা, এখান থেকে এই যে এই ডিসটেন্সটা, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটা বলে দিয়েছে 5 মিটার, তাই না? তাহলে রম্বসের ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের কি, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। আর একটা তোমার ক্ষেত্রফলের ফর্মুলা বললাম হাফ ইনটু d1 ইনটু d2, তো ওটা এখানে অ্যাপ্লাই করব না, এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, তো এখানে আমরা ক্ষেত্রফল বের করব, তো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি কত, ভূমি হচ্ছে যে কোনো একটা বাহু ধরে নাও 10, ইনটু উচ্চতা কত 5, তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, 5 10 এ 50 বর্গ মিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণ 5, তার অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি? তো খুবই সহজ, আমরা জানি ফর্মুলা হাফ ইনটু d1 ইনটু d2 ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, আচ্ছা প্রথমে আগে লিখে নিই ক্ষেত্রফল, প্রথমে আমরা ফর্মুলাটা লিখে নিলাম, তাহলে আমাদের লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে। তো হাফ ইনটু d1 এবং d2টা তো জানি আমাদের একটা বলে দিয়েছে, একটি কর্ণ বলে দিয়েছে, অর্থাৎ d2টা যদি আমরা 5 ধরে নিই, অর্থাৎ আমরা d1 এর মান বের করব, ক্ষেত্রফলটা কত বলে দেওয়া হয়েছে 20, তো জাস্ট কাটাকাটি করব, তো 5 যেটা কাটা যাবে, 5 4 এ 20, তাহলে 4 2 8, তাহলে d1 ইজ ইকুয়াল টু 8, তাহলে একটি কর্ণের মান কত হচ্ছে 8 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবং আমি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের ক্ষেত্রফল 13 বর্গ সেমি এবং একটি কর্ণ 5 সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত সেমি? তো এখান থেকে আমরা দ্বিতীয় কর্ণটির মান বের করতে পারবো। আমরা জানি ক্ষেত্রফল সমান হয়ে যায় হাফ ইনটু d1 ইনটু d2 ইজ ইকুয়াল টু কি বললাম, ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা d2 এর মানটাকে বের করে নিই, তো হাফ ইনটু d1, অর্থাৎ একটি কর্ণ হচ্ছে 5, অপর কর্ণটির মান আমরা বের করব, ক্ষেত্রফল হচ্ছে 30, জাস্ট কাটাকাটি করি, 5 দিয়ে 5 6 30, তাহলে 6 2 12, তাহলে d2 হয়ে যাবে আমাদের কত, 12। ঠিক আছে, আমরা তাহলে দুটি কর্ণের মান পেলাম। তো এটা যদি আমাদের একটা রম্বস হয়, তো এটা যদি আমাদের একটা রম্বস হয়, তাহলে এই বাহুটা কত হবে এবং এই বাহুটা কত হবে, বাহু তো না, এই কর্ণটা কত হবে? তো দেখো বড় কর্ণটা হচ্ছে আমাদের 12, বড়টা হচ্ছে 12 এবং ছোটটা হচ্ছে 5। ঠিক আছে, তো বড় কর্ণের যে বড় বাহুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 12 আর ছোটটা হচ্ছে তোমার 5। তো ছোটটা হচ্ছে বড়, এই এই হচ্ছে, এটা হচ্ছে 5, তাহলে এর অর্ধেক, অর্থাৎ এখান থেকে এটা কত হয়ে যাবে, 5/2। তো এখানে আমরা একটা বাহু আমরা লিখতে পারি 5/2, সাপোজ আমি এখানেই লিখছি, একটা হচ্ছে 5/2, আর এটা যদি 12 হয়, টোটালটা হচ্ছে 12, তাহলে এটা কত হবে 6। তাহলে আমরা এখান থেকে দেখো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না, এইটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ, তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা আমরা বের করতে পারবো। তাহলে ও পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের ফর্মুলা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো, রুট ওভার একটা পাবো আমরা কি 6 এর স্কয়ার প্লাস 5/2 তার হোল স্কয়ার, 5/2 তার হোল স্কয়ার, তো 6 এর স্কয়ার কত হয়ে যায় 36, যোগ 5 এর স্কয়ার 25, নিচে হচ্ছে তোমার 4। এখান থেকে কিন্তু আমরা বাহুটা পাবো। ঠিক আছে, বাহু বলতে অতিভুজ যেটা,
এই যে এটার মান পাবো। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4 লসাগু, 4 6 24 4 হাতে থাকলো 2, 3 4 12 13 14 144 যোগ 25, এটা যোগ করলে কত হয়? 4 5 9, 4 2 6, 169 বাই 4। তো 169 কে যদি রুট করা যায় তাহলে সেটা পাবো আমরা 13, আর এটা হচ্ছে তোমার 2, অর্থাৎ 13 বাই 2 মানে কত? 6.5। তাহলে এই যে বাহুটা পেলাম এটা হচ্ছে 6.5। ঠিক আছে, তো তো তোমরা এইভাবেও করতে পারো, আদারওয়াইজ একটা ফর্মুলা আছে বাহু বের করার। তাহলে সাইড ইজ ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার d1/2 তার হোল স্কয়ার, ব্যাপারটা একই, d2/2 তার হোল স্কয়ার। এখান থেকেও তোমরা ইকুয়েশন করেই একটা বাহুর মান পেয়ে যাবে। ঠিক আছে, এটাও তোমাদের ফর্মুলা অনুযায়ী, আর এটা তোমাদের আমি কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। তো অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 40 সেমি এবং একটি কর্ণ 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি হবে? তো পরিসীমা বলে দিয়েছে আমাদের 40, তো এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, কার? রম্বসের। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের? 10 সেমি করে। তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10। এবং দেখো একটি কর্ণ বলে দিয়েছে 12, তো সাপোজ আমরা ধরে নিলাম এই কর্ণটা 12 এবং এই আরেকটা কর্ণের দৈর্ঘ্য বলে দেয়নি, ওটা আমাদের জানতে চেয়েছে। তো এই কর্ণটার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা জানি না। তো টোটালটা যদি 12 হয়, এখান থেকে এটা টোটালটা হচ্ছে আমাদের 12, তাহলে অর্ধেকটা কতটি হবে? ওই অর্ধেক জাস্ট একে 2 দ্বারা ভাগ করলে সেটা পাবো। তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে? 6। তাহলে এখান থেকে এটা যেটা পেলাম এটা আমরা হচ্ছে 6 সেমি পেলাম। ঠিক আছে, তো দেখো এবার আমরা এটার মান বের করব, তাই না? এখান থেকে এইটুকুটার মান বের করব। এইটুকুটার মান আমরা কিভাবে বের করব? তো দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি একটি কোণ। তো এখান থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তো ভূমির মানটা আমরা কিভাবে পাবো? তো ভূমির মানটা আমরা পাবো, ভূমি ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের কি? অতিভুজের স্কয়ার, অর্থাৎ আচ্ছা আমি লিখে নিই প্রথমে, অতিভুজের স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার। তাহলে অতিভুজটা কত এখানকার? 10, 10 এর স্কয়ার হচ্ছে 100, মাইনাস লম্ব হচ্ছে 6, 6 এর স্কয়ার কত হয়ে যাবে? 36। তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হয়? 4 আর 6 64। তাহলে ভূমিটা কত পাচ্ছি আমরা? 8, তাই না? অর্থাৎ এই বাহুটা যেটা আমরা পাচ্ছি এখান থেকে এই বাহুটা এটা পাচ্ছি 8। তো আমাদের চাইছে অপর কর্ণ, এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে। তাহলে এই দুটো মিলিয়ে কত হলো? 8 আর 8 এ কত? 16। এটাই তো জানতে চেয়েছে, তাই না? তাহলে অপর কর্ণটা কত হয়ে যাবে? 16, 16 সেমি। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো আমরা দেখো কনসেপ্ট বুঝে বুঝে ক্লাসগুলো করছি, তাই একটু লেন্দি হলেও পরীক্ষার হলে কিন্তু আমাদের মাথায় থাকবে। যদি আমাদের ফর্মুলা না মাথায় থাকে তো আমরা কনসেপ্ট বুঝে অঙ্কগুলো করে আসতে পারবো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 9 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের বাহু 10 সেমি এবং একটি কর্ণ 16 সেমি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুবই সহজ, বাহুগুলো বলে দিয়েছে কত? 10 সেমি করে, তো প্রত্যেকটা বাহুই 10 এবং একটি কর্ণ বলে দিয়েছে 16। সাপোজ ধরলাম এটা আমাদের 16, এটা যদি আমাদের 16 হয় তো আগে এবার আমরা কি করব? অপর কর্ণের দৈর্ঘ্যটা আগে বের করার চেষ্টা করি। তো দেখো এটা কত হচ্ছে? একটা যদি 16 হয়, টোটালটা হচ্ছে আমাদের 16, তাহলে অর্ধেকটা কত হবে? 8। তাহলে এটা হয়ে যাবে আমাদের 8। এটা যদি 8 হয়, তা এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8। আমরা ট্রিপলেট জানি কি? 10, 8 আর 6 এর একটা ট্রিপলেট জানি পিথাগোরাসের। তাহলে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10, তাহলে আরেকটা কত হয়ে যাবে? অবশ্যই 6 হবে, তাই না? তাহলে এটা যদি 6 হয় তাহলে এটাও 6, অর্থাৎ 6 আর 6 12। তো আমরা D1 পাচ্ছি, D1 পাচ্ছি একটা 12 আর একটা পাচ্ছি D1 D2। D2 কত দেওয়া আছে? একটা 16। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। তো আমরা এবার এখান থেকে ক্ষেত্রফলটা বের করতে পারবো। আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি হাফ ইনটু ডায়াগোনাল 1 বা D1 যেটা হচ্ছে 12 ইনটু কত? 16 D2। তাহলে এটা কাটাকাটি করি। 2 দিয়ে কাটতে গেলে কত হয়? 2 6 12 আর 16 6 96। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? 96 বর্গ সেমি। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
10 নম্বরটা দেখো কি বলছে, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 মিটার ও 12 মিটার এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত? তো আগের কোয়েশ্চেন গুলোতে আমরা সলভ করলাম রম্বস, এবার এখানে আছে কি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম সাধারণত কিরকম দেখতে হয় তোমাদের একটা দেখাচ্ছি। তো ট্রাপিজিয়াম সাধারণত এরকম দেখতে হয়। ঠিক আছে, তো এটা তোমরা জাস্ট মাথায় রাখবে, ট্রাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। যেরকম তোমরা রেল লাইন দেখেছো সমান্তরাল, এরকম ট্রাপিজিয়ামের এই দুটি পরস্পর বাহুগুলোই সমান্তরাল। এটার যদি এ নাম দিই তাহলে এটা হচ্ছে আমাদের বি। তাহলে এই দুটো বাহু পরস্পর কি হয়, সমান্তরাল হয়। আর এই যে বাহুটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় তির্যক, এটাকে বলা হয় তির্যক। ঠিক আছে, আর এদের দুজনের যে দূরত্ব এটাকে বলা হয় উচ্চতা। এদের দূরত্বটাকে বলছে এখানকার উচ্চতা। ঠিক আছে, তো দেখো এখানে বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 মিটার আর 12 মিটার। তো সাপোজ ধরলাম এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, এই বাহুটার এর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার আর বি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলে দিচ্ছে 105 বর্গ মিটার। তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এইটা আমাদের বের করতে বলেছে। তার আগে আমরা জেনে নেব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যায়, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যায় হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুটি সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার ফর্মুলা ক্ষেত্রফলের। তো এখানে ক্ষেত্রফলটা যেহেতু দেওয়া আছে কত 105, তো 105 জাস্ট পুট করে দাও। তারপরে হাফ এ প্লাস বি, এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 12। তো জাস্ট এখানে ডাইরেক্ট পুট করব, 9 আর 12 তে যোগ করলে কত হয়, 12 আর 9 21, 21 গুণ এইচ। তো এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব নিমেষেই। 21 দিয়ে এটা কাটা যাবে, 21 5 105 আর 5 2 10, তাহলে এইচ এর মান পাচ্ছি আমরা 10। তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। অপশন ডি, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো সামান্তরিক সাধারণত কিরকম হয়ে থাকে, অর্থাৎ বিপরীত পরস্পরাল বাহুগুলো সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সামান্তরিক। আর এর উচ্চতা দুই রকম ভাবে হতে পারে, একটা এইভাবে উচ্চতা হতে পারে, ঠিক আছে, আর একটা এইভাবে উচ্চতা হতে পারে। তো এর উচ্চতা দুই ভাবে হতে পারে। তো যার যেটা করসপন্ডিং হবে সেই ক্ষেত্রে সেখানে আমাদের উচ্চতাটা ধরতে হবে। এবং এখানে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাদের জানতে চেয়েছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, রম্বসের মতো। ঠিক আছে, তো এখানে ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে 9 দেওয়া আছে এবং উচ্চতা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4 9 36। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো উচ্চতাটা হচ্ছে কত 4 বললাম, আর ভূমি হচ্ছে কত 9, তাহলে 4 আর 9 গুণ করলে কত হয়েছে, 4 9 36। তো এক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বরটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের আকৃতির চিত্রের একটি বাহু 30 সেমি এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্বর দূরত্ব 10 সেমি, চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো সামান্তরিক আমরা প্রথমে ড্র করে নিই। আমরা ছবির সাহায্যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের অনেকটাই সুবিধা হয় এবং আমাদের সহজেই মনে থাকে। তো সামুদ্রিকের চিত্রের একটি বাহু 30 সেমি। তো সাপোজ আমরা ধরে নিলাম এই বাহুটা 30 সেমি, তো এই বাহুটা যদি 30 হয় তো এই বাহুটাও 30 হবে, তাই না? এবং বিপরীত বাহু দুটির মধ্যে লম্বের দূরত্ব হচ্ছে 10 সেমি, অর্থাৎ এই যে এটা হচ্ছে লম্ব, এটার দূরত্ব হচ্ছে তোমার 10 সেমি। তাহলে চিত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এই ক্ষেত্রে আমি ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো এখানে ভূমি পাচ্ছি কত 30 আর উচ্চতা পাচ্ছি 10, তাহলে ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি 300। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
13 নম্বরটা দেখো কি বলছে, একটি চতুর্ভুজের একটি কর্ণ 10 সেমি, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 6 সেমি হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো চতুর্ভুজ বলে দিয়েছে, আমরা যে কোনো একটা চতুর্ভুজ ড্র করে নিতে পারি আমাদের সুবিধার্থে। চতুর্ভুজ অর্থাৎ 4টি বাহু থাকবে, ঠিক আছে, এরকম না যে সবটি সমান হতে হবে। তো এবার বলছে একটি চতুর্ভুজের একটি কর্ণ 10 সেমি, একটা কর্ণ 10 সেমি বলে দিয়েছে, এটা আমাদের 10 সেমি বলে দিয়েছে, তো এটাকে আমরা 10 সেমি ধরে নিলাম। তারপরে কি বলছে দেখো, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি আর 6 সেমি। তো এই যে এখান থেকে একটা এই লম্ব পড়েছে, আর একটা এরকম একটা সাপোজ ধরলাম লম্ব পড়েছে। তো একটার বলে দিয়েছে 5 সেমি উচ্চতা, আর একটার বলে দিয়েছে 6 সেমি উচ্চতা। তো এখান থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। তো এটা যদি একটা চতুর্ভুজের আমরা নামকরণ করি, এ বি সি ডি, এই একটা চতুর্ভুজের নামকরণ করলাম। তো দেখো এই চতুর্ভুজের মধ্যে কিন্তু দুটো ত্রিভুজ আছে, তাই না? দুটো চতুর্ভুজের মধ্যে দুটি ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটা দেখো এ বি সি, ভালো করে লক্ষ্য করবে, এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি, প্রথমে এর ক্ষেত্রফল বের করব, তারপর এ ডি সি এর ক্ষেত্রফল বের করব, এবং দুটোকে বের করে যোগ করে দিলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হয়ে যাবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যেটা দাঁড়াবে আমাদের, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি কত দাঁড়াবে? হাফ ইন্টু এবিসি ত্রিভুজের ভূমি কত দাঁড়াচ্ছে দেখো, এবিসি ত্রিভুজের ভূমি দাঁড়াচ্ছে আমাদের কত? 10, এবং উচ্চতা দাঁড়াচ্ছে কত? 6। তো 6 লিখলাম। তো জাস্ট এখানে এর ক্ষেত্রফলটা বের করি, 2 দিয়ে 2 5 এ 10, আর 5 6 30। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পেলাম? 30, তাই না? আর একটা আমাদের ত্রিভুজ আছে এডিসি, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করব। এর ক্ষেত্রফল কত বের হচ্ছে আগে সেটা দেখি। হাফ ইন্টু ভূমি, ভূমি তো সেম একই 10, ইন্টু উচ্চতা, উচ্চতা এর কত আছে? 5। তো জাস্ট এখান থেকে এর মানটা আমরা বের করি, 2 দিয়ে 2 5 এ 10, আর 5 5 এ 25। তাহলে এর ক্ষেত্রফল পেলাম কত? 30, 30 বর্গ সেমি, এটা হচ্ছে 30 বর্গ সেমি। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 25 বর্গ সেমি। তো এবার দুটারই যদি আমরা ক্ষেত্রফল যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে, তাই না? এখানে দেখো যেহেতু দুটা ত্রিভুজ ঢুকে আছে, তো দুটারই ক্ষেত্রফল বের করলাম, আর দুটারই ক্ষেত্রফল বের করে দুটাকে যোগ করে দিলাম। তাহলে 30 একটা পেলাম, একটা পেলাম 25, এই দুটোকে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাকচুয়াল চতুর্ভুজের ক্ষেত্রফল, যেটা হচ্ছে আমাদের 5 3 2 5, অর্থাৎ 55 বর্গ সেমি। অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 14 নম্বরটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব 10 সেমি হয়, তবে বৃহত্তম বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে? তো একটা আমরা সামান্তরিক প্রথমে ড্র করে নিই। তো এটা একটা আমরা সামান্তরিক ধরে নিলাম। তো এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি আর 16 সেমি। তো এটা হচ্ছে আমাদের 20 সেমির একটি বাহু, আর এটা হচ্ছে আমাদের, এটা যদি 20 হয় এটাও 20 হবে। এটা আরেকটা বলেছে একটা 16 সেমি, তাহলে এটা 16 হলে এটাও 16 হবে। তো এটা সামান্তরিকের। তো আমরা উচ্চতা কটা পাবো? দেখো এখানে উচ্চতা দুই রকম ভাবে পাবো। যদি এর ক্ষুদ্রতম বাহুর দুটির মধ্যবর্তী দূরত্ব, তো ক্ষুদ্রতম বাহু হচ্ছে এটা 16, এদের যে দূরত্ব, এটা এদের উচ্চতা, অর্থাৎ এখান থেকে এদের যে উচ্চতা, এই যে উচ্চতাটা, এটা বলে দিয়েছে কত? এই উচ্চতাটা বলে দিয়েছে 10 সেমি, অর্থাৎ এই উচ্চতাটা বলে দিয়েছে 10 সেমি। আর তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? তো 20 হচ্ছে বৃহত্তম বাহু। তো এই যে দূরত্বটা, এটা কত? তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে আমরা দুটি ভূমি পাচ্ছি, দুটি উচ্চতা পাচ্ছি, তাই না? দুই ভাবে এটা আমরা বের করতে পারি। দেখো যখন আমরা 16 ধরবো ভূমি, যখন আমরা ভূমি 16 ধরবো, তখন আমাদের উচ্চতা কত হবে? এটা যদি আমাদের ভূমি হয় উচ্চতা, তাহলে কত হবে তখন? 10, তাহলে তখন হবে উচ্চতা আমাদের 10। এবং অপর ক্ষেত্রে যখন আমরা ভূমি 20 ধরবো, যখন আমরা ভূমি 20 ধরবো, যখন আমরা ভূমি 20 ধরবো, তখন উচ্চতা হবে আমাদের h।
তখন ওটা আমরা জানি না, এইচ এর মানটা বের করবো। তো দুটাকে আমরা ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমরা এইচ এর মানটা বের করতে পারবো। 10 2 20 আর 2 দিয়ে 8, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান কত পেলাম? 8 সেমি, ঠিক আছে। তাহলে এখান থেকে উত্তর পেয়ে গেলাম আমরা অপশন সি, 8 সেমি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের একটি কর্ণ 14 সেমি এবং এটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 সেমি ও 12 সেমি হলে এর ক্ষেত্রফল কত? তো একটা সামান্তরিক আছে, তো এই সামান্তরিকের একটি কর্ণ বলে দিয়েছে 14 সেমি। তো সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 14 সেমি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, একটি সমান্তরিককে যদি আমরা দুটি ভাগে ভাগ করে দিই তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো কর্ণটা বলে দিচ্ছে 14 সেমি, এটির সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 সেমি আর 12 সেমি। তো এই বাহুটাকে ধরলাম আমরা 10 সেমি, এই বাহুটাকে ধরলাম আমরা 12 সেমি। সন্নিহিত অর্থাৎ পরস্পর, ঠিক আছে। তো পরস্পর দুটি বাহুর মান বলে দিয়েছে, একটা 10 একটা 12। তো এটা যদি 10 হয় এটাও 10 হবে, এটা 12 হলে এটাও 12 হবে। তো এখান থেকে যদি আমরা একটা এখানে দেখো আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, এদের যদি নামকরণ করি একটা এ একটা বি সি ডি, তো এখানে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি। কি কি ত্রিভুজ পাচ্ছি? একটা এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? এ ডি সি। দুটি ত্রিভুজ পাচ্ছি এবং দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। অর্থাৎ এখানে থেকে যদি আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটি পেয়ে যাব 2 দিয়ে গুণ করে, ঠিক আছে। একটি ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য তাকে 2 দ্বারা গুণ করতে গেলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখো এখানে একটা বাহু বলে দিয়েছে 14, একটা বলে দিয়েছে 12, একটা বলে দিয়েছে 10। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব। তো কি থেকে ক্ষেত্রফলটা বের করব? আমরা ফর্মুলা জানি, হেরনস ফর্মুলা। এই হেরনস ফর্মুলা থেকে আমরা অ্যাপ্লাই করব। হেরনস ফর্মুলা কি হয়ে যায় বিষমবাহু ত্রিভুজের? তাহলে বিষমবাহু ত্রিভুজ এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হেরনস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। হেরনস ফর্মুলা কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। তো এখানে এস মানে কি? অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা আমরা কিভাবে পাবো? প্রথমে পরিসীমাটাকে আমরা বের করব, 14 12 আর 10। 14 12 আর 10 এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে গেলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাই। তো যোগ করলে কত হয় দেখো, 10 10 10 3 10 30 আর 6 36। 36/2 মানে কত পাচ্ছি আমরা? এস এর মান যেটা পাবো আমরা সেটা পাবো আমরা 18। তাহলে অর্ধ পরিসীমা পাচ্ছি আমরা কত? 18। তাহলে এখানে আমরা পুট করব 18 ইন্টু 18 থেকে এ, অর্থাৎ যদি এটাকে আমরা 12 ধরে নিই, আচ্ছা এটাকে আমরা 14 ধরে নিই, ঠিক আছে। 18 থেকে 14 বাদ কত? 4 গুণ এম এস মাইনাস বি, তাহলে 18 থেকে 12 বাদ 6 গুণ এটাকে আমরা বি ধরলাম আর এটাকে সি ধরবো, তাহলে 18 থেকে 10 বাদ 8। তো জাস্ট এখান থেকে আমরা সিম্পলিফাই করে নিই একটু। 18 কে আমরা এইভাবে ভাঙতে পারি, 9 গুণ 2 9 2 18, 4 টাকায় 4ই রাখলাম, 6 টাকা রাখলাম 3 গুণ 2 আর 8 টাকা রাখলাম 4 গুণ 2। এর ফলে দেখো কি সুবিধা হয়, 9 থেকে √9 থেকে এখান থেকে আসবে শুধু 3। আচ্ছা এখানে আসবে √9 থেকে শুধু আসবে 3 গুণ এই দুটো 2 থেকে আসবে একটা 2, এই এই 4 থেকে আসবে শুধু 2, এই 3টা থেকে তো আসবে না, এই 4 থেকে আসবে কত? 2, আর এই 3 আর 2 তো আসবে না, সুতরাং এই 3 আর 2 রুটের মধ্যে 3 2 6। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়? 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তাহলে 24√6। অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা, সাপোজ ধরলাম এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 24√6। তো দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সমান, এটারও যা ক্ষেত্রফল হবে এটারও তার ক্ষেত্রফল হবে। তো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তো জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করে দেবো,
তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব 24 দুয়ে 48, 48√6। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 48√6 বর্গ সেমি, অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার ভিডিওটি পিছন থেকে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 16 নম্বরটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের একটি কর্ণ 80 মিটার এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 60 মিটার ও 40 মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? সেম আগের মতনই প্রশ্ন, ছবি এঁকে করার চেষ্টা করি। তো এখানে কর্ণটা বলে দেওয়া হয়েছে 80 মিটার, এটা যদি 80 হয় এবং সন্নিহিত বাহু দৈর্ঘ্যগুলো কত বলে দিয়েছে 60 আর 40, তাহলে এটাকে 60 ধরে নিলাম, এটাকে 40 ধরে নিলাম। তো সেম একই রকম ভাবে এটাও বিষমবাহু ত্রিভুজ। এর প্রথমে আমরা কি করব, এস বের করব, এস অর্থাৎ অর্ধ পরিসীমাটা বের করব। এই সবটির যোগ করব, অর্থাৎ 60 যোগ 80 যোগ 40, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 60 আর 40 100, 180 আর 2 দিয়ে ভাগ করতে গেলে হবে 90, অর্থাৎ অর্ধ পরিসীমাটা পেয়ে গেলাম আমরা 90। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, হিরন্স ফর্মুলা। যে ফর্মুলাটা দাঁড়ায় s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, তাই না? তো এখানে s হচ্ছে কত 90 ইনটু 90 মাইনাস a অর্থাৎ 60 বাদ, 90 থেকে 60 বাদ হচ্ছে 30 ইনটু 90 থেকে 80 বাদ 10, 90 থেকে 40 বাদ 50। তো এই রুটটাকে যদি আমরা ব্রেক করে নিই, 9 গুণ 10, 9 10 90, 3 10 30, 10 রাখলাম, 5 10 50। তো এখান থেকে যদি আমরা ব্রেক করে নিই, দেখো রুট 9 উঠে শুধু কি আসবে 3 আসবে, এই দুটা 10 থেকে একটা 10 আসবে, এই দুটো 10 থেকে একটা 10 আসবে, আর এই দুটো তো আসবে না, 3 আর 5টা রুটের মধ্যেই থাকবে। তাহলে 3 5 15, তাহলে এটাকে গুণ করলে কত হয়, 3 10 30 আর 30 10 300, 300 রুট 15, 300 রুট 15 পেলাম এই ত্রিভুজটার ক্ষেত্রফল, 300 রুট 15। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 300 রুট 15। তো আমাদের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ 300 রুট 15 ইন্টু 2, তার মানে কত হয়ে যাবে 600 রুট 15। এটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল 600 রুট 15, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 17 নম্বরটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 80 বর্গ সেমি, এটির সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্বর দূরত্ব যথাক্রমে 8 মিটার 8 সেমি ও 4 সেমি, বাহু দুটির দৈর্ঘ্য কত? তো একটা সামান্তরিক আমরা প্রথমে ড্র করে নিই, এবং এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দিচ্ছে আমাদের 80 বর্গ সেমি। এদের সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্বের দূরত্ব হচ্ছে 8 সেমি আর 4 সেমি। তো এক কাজ করি, আমরা এইটা আমরা এ বাহু নাম রাখি আর এটা আমরা বি বাহু নাম রাখি। তো এই ক্ষেত্রে আমরা দুই দিক দিয়ে লম্ব পাই, একটা এটা পাই উচ্চতা পাই, আর একটা এই সাইড দিয়ে আমরা উচ্চতা পাই সামান্তরিকের, তাই না? দুটো উচ্চতা পাই। তো এটাও এইচ, এটাও আমাদের এইচ। তো যখন আমাদের এ ইন্টু H1 অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা যখন হয়, এটা আমাদের H1 রাখলাম নাম, আর এটা হচ্ছে আমাদের H2। তো যখন আমাদের এটা আমাদের ভূমি ধরলাম, এটা ভূমি ধরছি, তখন আমাদের এটা উচ্চতা, তখন সেটা হচ্ছে H1। এটা সমান তখন আমরা কি লিখতে পারি, B। যখন আমরা যখন আমরা B ভূমি ধরবো, তখন আমাদের উচ্চতাটা কি হয় H2। এটাও আমাদের ক্ষেত্রফল, তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, আর এদের সমান যেটা বলা দেওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল সেটা কত 80। তো আমরা এক কাজ করতে পারি, a ইন্টু H1 ইজ ইকুয়াল টু প্রথমে আমরা 80 করতে পারি একটা, আর অপর দিকে b ইন্টু H2 ইজ ইকুয়াল টু 80 করতে পারি আমরা, দুদিকে এই দুটার ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা একটির এর মানটা পেয়ে যাব, আর অপর দিকে আমরা b এর মানটা পেয়ে যাব, তাই না? তো এখানে দেখো a ইন্টু h অর্থাৎ উচ্চতাটা বা লম্বটা বলে দেওয়া হয়েছে, লম্বটা কত বলে দিয়েছে দেখো, দুটি বলে দিয়েছে, একটা 8 একটা 4। তো বড় যেটা আছে ওটাকে আমরা 8 ধরে নিলাম, অর্থাৎ H2 টাকে ধরে নিচ্ছি আমরা 8, আর ছোটটাকে ধরে নিচ্ছি আমরা কত 4। তো এই ছোটটাকে ধরছি আমরা 4, তাহলে এটাকে আমরা 4 এ রাখছি ইন্টু 80 ইজ ইকুয়াল টু 80। তাহলে 4 দিয়ে এটাকে যদি কাটা যায়, 4 20 তে 80, তাহলে এর মানটা পাচ্ছি, একটা বাহু পাচ্ছি আমরা 20। আর অপর দিকে দেখো b ইন্টু H2, H2টা যদি আমরা 8 ধরি,
তাহলে এখানে পাবো আমরা কত, 8 10 এ 80, তাহলে বি এর মান পাচ্ছি আমরা কত, 10। তাহলে একটা মান পাচ্ছি, একটা বাহু পাচ্ছি আমরা 20, একটা বাহু পাচ্ছি আমরা 10। তো দেখো 20 আর 10 কোন অপশনে আছে, অপশন ডি তে আছে, দেখো 20 আর 10, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 18 নম্বরটা দেখো কি বলছে, কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির 4 গুণ এবং ছোট বাহুটির দৈর্ঘ্য উচ্চতার সমান, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 10 বর্গ সেমি হলে এটির উচ্চতা কত? তো একটা আমরা ট্রাপিজিয়াম প্রথমে ড্র করে নিব। তো এটা হচ্ছে আমাদের একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের আমরা জানি এই দুটি বাহু কি হয়, সমান্তরাল হয়, সমান হয় না কিন্তু সমান্তরাল, অর্থাৎ সমান লেন্থে থাকে। রেল লাইন যেরকম দেখেছো তোমরা পরস্পর এরকম সমান্তরাল থাকে, সেই রকম এটা হচ্ছে সমান্তরাল। এবং এই যে বাহুটা এটা হচ্ছে তির্যক, ঠিক আছে। তো এখানে সেটা জানতে চাইনি, এখানে বলেছে দেখো যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির 4 গুণ। তো এই বাহুটাকে যদি আমরা x ধরে নিই, সাপোজ ধরে নিলাম এটা আমরা x, তো এটার 4 গুণ মানে এটা কত হয়ে যাবে, 4x। ভালো কথা। এবং তারপরে দেখো কি বলছে, ছোট বাহুটির দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য আর উচ্চতাটা সেটা সমান, অর্থাৎ এটাকে তো আমরা x ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের x। এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেমি, তাহলে এটার উচ্চতা কত? খুব ভালো একটি প্রশ্ন। তো আমরা ফর্মুলা কি জানি ক্ষেত্রফল বের করার, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, অর্থাৎ x প্লাস 4x ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে x, ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল যেটা আমাদের দেওয়া আছে 10। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করব, তাহলে হাফ ইন্টু এক্স আর 5x, এক্স আর 4x কত হবে, 5x, 5x এর সাথে x গুণ করতে গেলে হয়ে যাবে এটা 5x স্কোয়ার, ইজ ইকুয়াল টু কত, 10, তাই না? তো এখান থেকে যদি আমরা 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে যদি কাটি, 5 2 গুণা 10 আর 2 2 এ 4, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4, আর x এর মান হয়ে যাবে এখান থেকে 2। জানতে কি চেয়েছে এটির উচ্চতা, অর্থাৎ x ধরেছিলাম উচ্চতা, তাহলে এইটা হয়ে যাবে কত, 2, উচ্চতাটা কত হয়ে যাবে 2 সেমি, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো যদি জানতো ছোট সমান্তরাল ছোট বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কত হয়ে যেত, 2 হয়ে যেত, কারণ দুটো আমরা x ধরেছিলাম। যদি বড়টা জানতে চাইতো তাহলে সেটা আমরা 2 দ্বারা গুণ করে দিতাম, 4 এর সাথে 4 2 8 হয়ে যেত। ঠিক আছে, এগুলো যেহেতু জানতে চাইনি তবু এগুলো লিখে নিই। তাহলে এই বাহুটা হয়ে যেত কত, 8 সেমি, এই বাহুটা হয়ে যেত 2 সেমি। ঠিক আছে, আর এর সাথে তো এটা সমানই বলেছে। তো দাগটা যাই হোক ছবিটা ঠিকঠাক করে আঁকা হয়নি, তো দাগটা মোটামুটি তোমার এখান থেকে ঠিকঠাক করে আসতো। ঠিক আছে, তো ছবিটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করা। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? তো ষড়ভুজ থেকে আমরা বুঝতে পারছি 6টা ভুজের একটি, 6 ভুজের একটা কোনো কিছু হবে এবং সেটাকে বলা হচ্ছে সুষম ষড়ভুজ। অর্থাৎ দেখো এখানে 6টি ভুজ, অর্থাৎ 6টি বাহু দ্বারা অঙ্কিত, 6টি বাহু দ্বারা অঙ্কিত একটি ষড়ভুজ। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাহুই কি হবে, যেহেতু সবটি সমান প্রত্যেকটা বাহুই হবে 10 সেমি করে। তো এখান থেকে এর কি জানতে চাইছে, ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি আগে সেটা আমরা জেনে নিই। তো ক্ষেত্রফল হয়ে যায় সুষম ষড়ভুজের 3√3/2 ইন্টু বাহু তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কোথা থেকে এলো এবার তোমাদের আমি দেখাবো। তার আগে তোমাদের আমি যেটা দেখাবো, দেখো এই সুষম ষড়ভুজটাকে আমরা এইভাবে ডিভাইডেড করে নিতে পারি। এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা, আর এখান থেকে এটা একটা। ঠিক আছে, তো দেখো এখান থেকে প্রত্যেকটা যে বাহুগুলো বেরোলো, এখানে কটি কটি দেখো এখানে 6টি ত্রিভুজ হলো, তাই না? তো এই 6টি ত্রিভুজের প্রত্যেকটাই হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটাই ত্রিভুজ হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। তোমরা খাতায় নোট ডাউন করবে, প্রত্যেকটা বাহুকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখবো কত হয়। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়ায়, √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা আমরা সাপোজ ধরলাম একটা বাহুর ক্ষেত্রফল, একটা বাহুর ক্ষেত্রফল আমরা ধরলাম, এটা লিখলাম √3/4 ইন্টু বাহু তার হোল স্কয়ার। কিন্তু এখানে দেখো ছটা ত্রিভুজ আছে, 6টা সমবাহু ত্রিভুজ আছে, তো জাস্ট এর সাথে 6 গুণ করে দাও। তো 6 গুণ করার ফলে দেখো এটা কত দাঁড়াচ্ছে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে 2 দিয়ে 2 দিয়ে 4, 2 দিয়ে 3,
তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 3√3/2 ইন্টু বাহু তার হোল স্কোয়ার। তো এটা কার পেলাম? এটা ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেলাম। তো দেখো এটার সাথে এটার ম্যাচ করছে না? তো কোথা থেকে ফর্মুলাটা আসলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এবার জানতে কি চাইছে? ক্ষেত্রফল জানতে চাইছে। এবার আমাদের বাহুটাও দেওয়া আছে, তো এখান থেকে আমরা জাস্ট 1 মিনিটেই বের করতে পারবো, 1 মিনিটও লাগবে না। তো দেখো ফর্মুলা অনুযায়ী 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহুটা কত আছে? 10, তাহলে 10 তার হোল স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার কত? 100। তো 100 জাস্ট লিখে নিলাম। আর 2 দিয়ে এটাকে কাটবো, কত পাবো? 2 দিয়ে এটা কাটতে গেলে পাই 2 50, তাহলে 50 3 150, তাহলে এটা তো আমরা কি বের করছি? ক্ষেত্রফল। এটা বের করছি আমরা ক্ষেত্রফল। তাহলে 50 3 150 অর্থাৎ 150√3। কোন অপশনে আছে? অপশন বি তে আছে 50√3 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 20 নম্বরটা দেখো কি বলছে, 4 সেমি বাহু বিশিষ্ট সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তো সুষম চতুর্ভুজ বলতে সাধারণত আমরা বর্গক্ষেত্রকে বুঝি, ঠিক আছে? যার 4টি বাহু কি হয়? সমান হয়। যার 4টি বাহু কি হয়? সমান হয়। তো একটি বাহু বলেছে 4, একটি যদি 4 হয় তাহলে প্রত্যেকটি কি হবে? 4 করেই হবে। তো এর ক্ষেত্রফল জানতে চেয়েছে, অর্থাৎ বাহু স্কয়ার বা দুটি বাহুর গুণফল, পরস্পর দুটি বাহুর গুণফল, 4 4 এ কত হয়ে যায়? 16। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16 বর্গ সেমি। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 21 নম্বরটা দেখো কি বলছে, একটি সামান্তরিকের 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু 4√2 সেমি, অপর বাহুটির সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? তো প্রথমে আমরা একটি সামান্তরিক ড্র করে নেব। তো এই সামান্তরিকের 45 ডিগ্রি কোণের সংলগ্ন, সাপোজ ধরলাম এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু বলে দিয়েছে 4√2, তো এই বাহুটাকে ধরে নিলাম 4√2। অপর বাহুটির সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? এবার আমাদের উচ্চতা জানতে চেয়েছে। তার আগে আমরা এক কাজ করবো, এখানে আমরা দুটো ত্রিভুজে একটি কর্ণ ড্র করে নেব এবং এটাকে আমরা দুটো ত্রিভুজে ডিভাইডেড করে দেবো। তো এই বাহুটার মান আমরা জানি না, এই বাহুটার মান আমরা ধরে নিলাম a। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ a, ইন্টু বি, বি অর্থাৎ এটা 4√2, ইন্টু হয়ে যায় সাইন থিটা, সাইন থিটা। তোমাদের ফর্মুলাটা মাথায় আছে কিনা আমি জানি না, তাও ফর্মুলাটা একবার লিখে দিই। হাফ ইন্টু এ ইন্টু বি অর্থাৎ দুটি বাহুর গুণফল ইন্টু সাইন থিটা, এটা হয়ে যায় কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের আরেকটি ফর্মুলা যখন আমাদের কোণের মান দেওয়া থাকবে। তো এখানে এখানে হচ্ছে কি সাইন 45 ডিগ্রি। তো এটা একটা আমরা ক্ষেত্রফল ফর্মুলা পাই, আর একটা আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি পেয়ে যাই? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানকার? ভূমি অর্থাৎ a, আর উচ্চতা যেটা কত? সাপোজ ধরলাম এটার উচ্চতা আমাদের বের করতে দিয়েছে, তাহলে এটা ধরে নিলাম h, তাহলে উচ্চতা হয়ে যাবে a ইন্টু h, ঠিক আছে? তাহলে এটাও ক্ষেত্রফল আর এটাও ক্ষেত্রফল। তো এখান থেকে আর দেখো এটা আমরা একটি একটি ত্রিভুজের পেলাম, তাই না? তো এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা কি পেলাম? পেলাম হাফ ইন্টু a ইন্টু 4√2 ইন্টু সাইন 45 এর মান কত? 1/√2 ইজ ইকুয়াল টু, এর মানটা তো জানি না, এইচ এরও মান জানি না, এইচ এর মানটা বের করব। আর দেখো এটা তো আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, এখানে আমাদের দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো জাস্ট 2 দ্বারা এখানে গুণ করে দাও, তাহলে কি আমরা এখানে সামান্তরিকের উচ্চতাটা কিন্তু পেয়ে যাব, তাই না? তো দেখো জাস্ট কাটাকাটি করব, দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আমরা সমান করে দিলাম। সামান্তরিকের ক্ষেত্রফল সমান করলাম a ইন্টু এইচ, আর এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলও সমান করে দিলাম। তো ক্ষেত্রফল সমান করার ফলে দেখো কি হলো, এই 2 2 কাটা গেল, এই এ কাটা গেল, এই √2 কাটা গেল, এইচ সমান যেটা পড়ে থাকলো 4, অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম আমরা কত? 4 সেমি। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 22 নম্বরটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি এবং সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি, ট্রাপিজিয়ামটির উচ্চতা কত? তো আমরা প্রথমে আগে একটা ট্রাপিজিয়াম ড্র করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটির বলেছে সমান বাহু দুটির প্রতিটি 10 সেমি, অর্থাৎ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এখানে আমরা এক কাজ করতে পারি, তির্যক বাহু যেটা তোমরা দেখতে পাচ্ছ দুটো,
এই দুটো কিন্তু সমান, ঠিক আছে, ওই জন্য এটাও যদি 10 সেমি হয় এটাও 10 সেমি হবে। এবার বলেছে সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি? সূক্ষ্মকোণ। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হবে, যেহেতু বলে দিয়েছে যে সমান কোণ দুটির প্রতিটি 30 ডিগ্রি, এটাও 30 হলে এটাও 30 ডিগ্রি হবে, তাই না? তো জানতে কি চেয়েছে? উচ্চতা, অর্থাৎ এটা জানতে চেয়েছে উচ্চতাটা কত। তো উচ্চতাটাকে আমরা সাধারণত x ধরে নিতে পারি। উচ্চতাকে আমরা সাধারণত x ধরে নিতে পারি। তো দেখো আমাদের কোন দুটি মান দেওয়া আছে, এই 30 ডিগ্রির সাপেক্ষে, 30 ডিগ্রির সাপেক্ষে এটা আমাদের কি হয়ে যায়? লম্ব। তাহলে আমরা লম্ব বাই, এটা যদি লম্ব হয় আর 90 ডিগ্রির সাপেক্ষে এটা কি হয়? এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি হয়ে যায়? দেখো আমাদের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? পি বি পি এইচ এইচ বি, অর্থাৎ পি ফর কি? লম্ব বা পারপেন্ডিকুলার, বি ফর বেস, পি ফর পারপেন্ডিকুলার, এইচ ফর হাইপোটেনাস, এইচ ফর হাইপোটেনাস, বি ফর বেস। এটাকে যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে লম্ব ভূমি, লম্ব অতিভুজ, অতিভুজ ভূমি। এটা আমি তোমাদের বাংলায় লিখে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে একটা হচ্ছে আমাদের সাইন, তারপরটা হচ্ছে আমাদের কস, এটা হচ্ছে আমাদের ট্যান। তো সাইন মানে হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে আমাদের দেখো লম্ব বাই অতিভুজ কে আছে? সাইন আছে। তাহলে সাইন, সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি, তাই না? তো দেখো লম্ব কত? লম্ব তো জানি না, লম্বটা হচ্ছে আমাদের এক্স। অতিভুজটা কত? অতিভুজ এটা যদি আমাদের 90 ডিগ্রি কোণ হয়, এটার সাপেক্ষে এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজটা হচ্ছে 10। আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, ঠিক আছে? তো জাস্ট এটা দিয়ে কাটায় দাও, 2 দিয়ে 5, তাহলে এক্স এর মান কত পাচ্ছি? 5। তাহলে উচ্চতা কত? 5 সেমি। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম কত? 5 সেমি। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 23 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের একটি বাহু 10√2 সেমি এবং একটি কোণ 45 ডিগ্রি হলে রম্বসটির উচ্চতা কত? তো প্রথমে আমরা একটা রম্বস ড্র করে নেওয়ার চেষ্টা করি। তো এটা যদি আমাদের রম্বস হয়, এই রম্বসের একটি বাহু হচ্ছে তোমার 10√2 বা 10√2, এবং কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, সূক্ষ্ম কোণ যেহেতু 90 ডিগ্রি ছোট হবে। এবং এর উচ্চতাটা জানতে চাইছে, উচ্চতাটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এটা আমাদের উচ্চতাটাকে আমরা এক্স ধরে নিতে পারি। তো এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে সবসময়, তোমাদের আমি বলেছি, লম্ব ভূমি, লম্ব অতিভুজ, অতিভুজ ভূমি। তো প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে ট্যান। সাইন কস ট্যান, ঠিক আছে? তো সাইনের মান হচ্ছে তাহলে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের সাইন থিটা। এগুলো কিন্তু ত্রিকোণমিতির কনসেপ্ট। তো দেখো এখানে যে 90 ডিগ্রি কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এখানকার কত? এটা হচ্ছে আমাদের এখানকার অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজের মান হচ্ছে 10√2, ঠিক আছে? আর অতিভুজের অপোজিটে থাকে সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তাহলে ভূমি। তাহলে এখানে লম্বটা দেওয়া আছে, লম্বটা দেওয়া আছে কত? লম্বটা এক্স, এটার মান আমরা বের করব। অতিভুজ দেওয়া আছে তোমার 10√2 ইজ ইকুয়াল টু সাইন থিটা। সাইন থিটা হচ্ছে এখানে সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রি মান, থিটার মান হচ্ছে 45, থিটার মানটা আমরা বের করছি। তাহলে এক্স বাই 10√2 ইজ ইকুয়াল টু সাইন 45 এর মান হয়ে যায় 1/√2। সাইন 45 ডিগ্রির মান হয়ে যায় 1/√2। তো এখানে জাস্ট 1/√2 পুট করবা,
এবার এখানে দেখো √2 কাটা যাবে, তাহলে এক্স এর মান দাঁড়াবে 10। সেম একই রকম আগের মতনই প্রশ্ন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 24 নম্বরটা দেখো কি বলছে, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 336 বর্গ সেমি, সমান্তরাল বাহু দুটির অনুপাত 5:7, তাদের মধ্যে লম্বের দূরত্ব 14 সেমি, ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত? তো একটা ট্রাপিজিয়াম প্রথমে আমরা ড্র করে নিই। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বলে দিয়েছে এবং সমান্তরাল বাহু দুটির অনুপাত, অর্থাৎ এটা যদি আমরা 5 ধরে নিই, এটা হচ্ছে 7, তো আমরা x ধরে নিতে পারি, যেহেতু এটা আমাদের অনুপাতে দেওয়া আছে আমরা x ধরতেই পারি। তাদের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো আমরা ক্ষেত্রফল ফর্মুলা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল অর্থাৎ 5x প্লাস 7x ইন্টু উচ্চতা। তো এখানে উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা বা লম্বর দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, তো উচ্চতা হচ্ছে 14, এটা সমান জানি আমরা ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার 336। জাস্ট এটাকে কাটাকাটি করব, 2 7 14 আর 7 দিয়ে এটা কাটা যাবে, 7 4 28, 7 4 28, 2 3 5 56, 7 8 56, 48, আর তাহলে এটা যোগ করলে হচ্ছে 7 আর 5 12x ইজ ইকুয়াল টু 48, 12 4 48, তাহলে x এর মান পেলাম কত, 4। জানতে কি যে ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য, তো ছোটটা কোনটা, ছোট হচ্ছে তোমার 5x টা, তাহলে x এর মান 4 আর ছিল 5, 5 4 20, তাহলে অ্যান্সার হয়ে গেল 20 সেমি, অপশন এ। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট প্রশ্ন কি। 25 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি হলে তার বাহু কত সেমি? তো প্রথমে আমরা একটি রম্বস ড্র করে নেব। তো এটা যদি আমাদের রম্বস হয়, তো এই রম্বসের কি বলছে, দুটি কর্ণর দৈর্ঘ্য, তো দুটি কর্ণ প্রথমে আমরা আগে ড্র করে নিই। তো এখান থেকে একটা কর্ণ আসছে, এখান থেকে একটা কর্ণ আসছে, ঠিক আছে, যাই হোক দাগটা একটু টেরা হয়ে গেল। তো দুটি কর্ণর দৈর্ঘ্য বলেছে 30 সেমি, তাহলে এটা বড়টা যদি আমরা 30, তো ছোটটা আমরা 30 ধরে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 15 আর এটা হচ্ছে 15, আর বড়টা হচ্ছে তোমার 40, তার মানে এটা 20 আর এটাও 20, অর্থাৎ এখান থেকে এটুকু 20 আর এখান থেকে এটুকু 20, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 15, তাহলে তার বাহু কত সেমি, অর্থাৎ এটা জানতে চেয়েছে, ঠিক আছে, এই বাহুটা কত সেমি জানতে চেয়েছে, যে কোনো একটা বাহু বের করলে হবে। তো এখানে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা যদি আমাদের লম্ব হয়, এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে অতিভুজটা আমরা বের করবো, অর্থাৎ রুট ওভার 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 20 স্কোয়ার হয়ে যায় 400, 15 স্কোয়ার হয়ে যায় 225, তাহলে 400 আর 2 625, 625 রুট করতে গেলে কত পাই আমরা, 25, তাহলে আমরা বাহুটা কত পেয়ে যাব, 25। খুবই সহজ, অপশন এ, পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম। চলো নেক্সট প্রশ্ন কি আছে। 26 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 4√6 সেমি, রম্বসটির পরিসীমা কত? তো প্রথমে একটা রম্বস ড্র করে নিই। এই রম্বসটার কর্ণটা বলে দিয়েছে কত, রম্বসটির কর্ণ দুটির দৈর্ঘ্য বলে দিয়েছে 10, তো বড়টা যদি 10 হয় তাহলে এটা কত হবে, 5, এটাও হবে 5, আর একটা কর্ণর কত বলে দিয়েছে 4√6, অর্থাৎ 4 রুটকে যদি আমরা ভেঙে দিই 2 ভাগে, তাহলে একটা পাবো 2√6 আর অপরটি পাবো 2√6, ঠিক আছে। তো এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করতে পারি। অতিভুজের মানটা কিভাবে বের করবো, অর্থাৎ এই বাহুটা যদি আমরা বের করে নিই, তাহলে কিন্তু একটা বাহু যদি বের করি সেখান থেকে আমরা পরিসীমাটা পেয়ে যাব। তো এখান থেকে আরেকটা বাহুর মান আমরা কিভাবে পাবো, অতিভুজটা বের করি, 5 স্কোয়ার প্লাস 2√6 তার হোল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার হয়ে যায় 25, আর 2√6 তার হোল স্কোয়ার এটা হচ্ছে 6 আর 4, 4 6 24, তাহলে এটা হয়ে যাবে 49, তার মানে একটা বাহু পাচ্ছি আমরা 7, তাহলে একটা বাহু যদি 7 পাই, পরিসীমা অর্থাৎ 4 দ্বারা গুণ, রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, তাহলে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 4 7 28, একটা বাহু যদি 7 হয় তাহলে চারটা বাহু মিলিয়ে যোগ করলে হবে 28, তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট প্রশ্ন কি। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3 কোণা কেটে একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, এর তিনটে
কোণ আমরা কেটে দিব, এখান থেকে এটা কাটবো এবং তিনটে সমানভাবে কাটবো, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই কোণটা কাটবো, এখান থেকে এই কোণটা কাটবো, আর এখান থেকে এই কোণটা কাটবো। তো এই তিনটে কোণ কেটে দেওয়ার পরে দেখো একটা ষড়ভুজ তৈরি হলো না। এখান থেকে এটা একটা বাহু, এটা দুটা, এটা তিনটা, চারটা, পাঁচটা, ছটা, এবং প্রথমে যে বলা হয়েছিল 6 সেমি বাহু বিশিষ্ট, তো এই এই পুরো বাহুটাই ছিল তোমার 6 সেমি, ঠিক আছে। আর দেখো তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, আর এখান থেকে এখানে একটা, অর্থাৎ তিনটা বাহুকে যদি ভাগ করা হলো তাহলে প্রত্যেকটা বাহু কত করে হবে, 2 সেমি করে হবে প্রত্যেকটা বাহু, তাই না। তাহলে এক একটা বাহুগুলো আমরা কত করে পাবো, এই 2 সেমি, এটা 2 সেমি পাবো, এটা বাহু 2 সেমি পাবো, এটা 2 সেমি পাবো, এটা 2 সেমি পাবো, এটা 2 সেমি পাবো এবং এটাও 2 সেমি পাবো, ঠিক আছে। এবার এটা তো ষড়ভুজ পেলাম, এবার এর ক্ষেত্রফলটা জানতে চাইছে। তো আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা, একটু আগে লিখালাম 3√3/2 ইন্টু বাহু স্কয়ার, বাহু তার হোল স্কয়ার। তাহলে 3√3/2 ইন্টু বাহু কত পেলাম, তাহলে 2 পেলাম বাহু, তাই না। তাহলে 2 তার স্কয়ার মানে 4, আমরা 4 ডাইরেক্ট এখানে লিখতে পারি। তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 4 আর 3 দিয়ে 6, 6√3। তাহলে 6√3 এটা হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট প্রশ্ন। 28 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের পরিসীমা 100 সেমি, একটি কর্ণ 14 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত হবে। তো এটা একটা রম্বস, এই রম্বসটার পরিসীমা বলে দিয়েছে 100, পরিসীমা 100 হলে বাহু কত হবে, 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 25 100, অর্থাৎ প্রত্যেকটা বাহু পাচ্ছি আমরা 25 করে, এই বাহুটাও 25, এই বাহুটাও 25, এই বাহুটাও 25 এবং এই বাহুটাও 25, রম্বসের 4টা বাহু সমান হয়। এবং বলে দিয়েছে একটা কর্ণ বলে, একটি কর্ণ বলে দিয়েছে 14, তো এখানে আমরা আমরা কি জানি, দুটি কর্ণ হয় এবং একটা কর্ণ 14 বলে দিয়েছে, একটা কর্ণ যদি 14 হয় তাহলে ধরে নিলাম এই কর্ণটা 14 এবং এটা এটা তাহলে 7 আর এটাও 7, ঠিক আছে। এবং এইটা কর্ণর আমরা মান জানি না, 14 ছিল, এটা করে নিলাম, ভাগ করে দিলাম। রম্বসের ক্ষেত্রফল, তো এখানে আমরা একটা রম্বসের ক্ষেত্রফল জানি, সরি এখানে আমরা রম্বসের ডায়াগোনালটা জানি বা D1টা জানি, D1 কত 14, তো এখান থেকে আমরা D2টা বের করতে পারবো। কেমন করে D2টা বের করতে পারবো, তো D2টা বের করতে পারবো, দেখো এখানে একটা বাহু পাচ্ছি আমরা 25, একটা বাহু পাচ্ছি 7, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে আমরা 90 ডিগ্রি কোণের অতিভুজ জানি আর লম্ব জানি, ভূমিটা জানি না, তাহলে ভূমিটা কেমন করে বের করব, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অতিভুজের স্কয়ার, অর্থাৎ 25 এর স্কয়ার 625 মাইনাস লম্বর স্কয়ার 49, তাহলে এটাকে বাদ দিলে গেলে হয় 15 থেকে 9 বাদ 6 আর 12 থেকে 5 বাদ 7 আর 576 মানে 24, অর্থাৎ এটা পেলাম 24, এটা এই বাহুটা পেলাম 24, এখান থেকে এটুকুটু পেলাম 24, তাহলে এটা 24 হলে এটাও 24 হবে, তাহলে 24 আর 24 48, তাহলে D2টা পাচ্ছি আমরা 48। ক্ষেত্রফল জানতে চাইছে, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2, তাহলে হাফ ইন্টু D1 কত আছে 14 আর D2 হচ্ছে 48, কাটাকাটি করো, 2 দিয়ে 2 7 14 আর 7 দিয়ে 48 কে গুণ করলে কত হয়, 7 8 56, 6 হাতে থাকলো 5, 4 7 28 আর 5 33, তার মানে 336 বর্গ সেমি, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নতে দেখা যাক কি আছে। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, বড় কর্ণটির দৈর্ঘ্য কত সেমি। তো প্রথমে আমরা একটা রম্বস ড্র করে নিব, তো এটা আমরা একটা রম্বস ড্র করে নিলাম এবং দেখো প্রত্যেকটা 8 সেমি করে বলে দিয়েছে বাহু, এটাও যদি 8 হয় এটাও 8 হবে, এটাও 8 হবে এবং এটাও 8 হবে। ভালো করে একটু বোঝার চেষ্টা করবে, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। একটি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, তো সাপোজ ধরে নিলাম এটা আমাদের 60 ডিগ্রি একটি কোণ, ঠিক আছে, 60 ডিগ্রি একটা কোণ এবং এই 60 ডিগ্রি কোণের বলছে কি একটি কোণ 60 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে। আচ্ছা এটাকে এখান থেকে যদি আমরা একটা কর্ণ অঙ্কন করে নিই তাহলে এটা কত হয়ে গেল 30 ডিগ্রি আর এটা হয়ে গেল 30 ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবে, রম্বসকে যখন আমরা কোনো রম্বসের যখন আমরা কর্ণ বের করব তখন সেটা অর্ধেক অর্ধেক কোণটা হয়ে যায়, ঠিক আছে। যেমন এটা ছিল টোটালটা 60, তাহলে এটাকে আমরা অর্ধেক করলাম, তার মানে 30 30 ডিগ্রি করে এটা হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো,
এখান থেকে যদি একটা আমরা কর্ণ করি, তাহলে এটা যদি 30 হয়, এটা তো আমাদের 90 ডিগ্রি একটি কোণ, এটা 90, এটা 30, এটা 90, তাহলে এটা কত হবে? এটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা 60 ডিগ্রি হবে। এবার একটু ভালো করে দেখবে, বড় বড় কর্ণটির দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছে। আমি দেখো, যখন আমাদের কোণ, এটা তো ডিগ্রি কিনা, যখন আমাদের কোণ 30 ডিগ্রির সাপেক্ষে, যখন আমাদের কোণ 30 ডিগ্রির সাপেক্ষে, তখন এই বাহুটা কত হবে? সাপোজ ধরলাম এই বাহুটার নাম আমি এ দিয়েছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দুটো মান আমাদের দরকার পড়বে, একটা sin 30 ডিগ্রি এবং sin 60 ডিগ্রির মান দরকার পড়বে। তো sin 30 ডিগ্রির মান প্রথমে আমরা লিখে নিই। sin 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/2, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এগুলো ত্রিকোণমিতিতে আমরা জানতে পারবো আরো ডিটেলসে। তো দেখো, এখানে আমরা এই কোণের মান জানি না, সুতরাং যখন আমাদের sin 30 ডিগ্রি ধরবো, যখন আমরা sin 30 ডিগ্রির মান ধরবো, সাপেক্ষে ধরবো, তখন আমরা sin মানে কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো sin 30 অর্থাৎ 1/2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের লম্ব কত? এটার এই কোণের অপোজিটে যেটা থাকছে সেটা লম্ব, লম্বটা তো জানি না, এখানে আমরা এ ধরেছি। তাহলে অতিভুজটা কত? এটা যদি লম্ব হয়, এর পাশেরটাই হচ্ছে কি? অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে 8। তাহলে এখানে আমরা এর মান পাচ্ছি 4, এর মান পাচ্ছি 4, অর্থাৎ লম্বটা পাচ্ছি এখানে আমরা 4। ঠিক আছে, লম্ব বা উচ্চতা যাই বলো না কেন, আমরা পাচ্ছি এখানে 4। অপরদিকে যখন আমরা sin 60 ডিগ্রি ধরবো, sin 60 ডিগ্রি মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। sin 60 ডিগ্রি যখন আমরা ধরবো, অর্থাৎ এই কোণটা যখন আমরা ধরবো, তার সাপেক্ষে এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব, তো এটাকে আমরা এখানে বি ধরবো এটাকে। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু, লম্ব হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে কত? 8। তাহলে এটা কত পাচ্ছি? 4√3। তাহলে বি ইজ ইকুয়াল টু পাচ্ছি 4√3। ঠিক আছে, তো এখানে আমরা এই বাহুটা পাচ্ছি 4√3, আর এটা পাচ্ছি আমরা, এটার মানটা পাচ্ছি আমরা 4। তো আমাদের তো এটা মান দরকার নেই, আমাদের পুরোটার দরকার আছে। তো আমি যদি এই 4 এর সাথে 2 গুণ করে দিই, তাহলে গুণ করলে কত হচ্ছে? 8। এই বাহুটা বড় হচ্ছে নাকি 4 এর সাথে 4√3 এর সাথে 2 গুণ করতে এই বাহুটা বড় হচ্ছে? 4 2 8, 8√3। আর তোমরা দেখে বুঝতে পারছো যে 8√3 এই বাহুটা বড় হচ্ছে, তাই না? এটার থেকে এটা কোনটা? এটা এ বলতে এই যে পুরোটা। আমি যদি এটার নাম দিয়ে দিই একটা এ বি সি ডি, তাহলে এ সি যে বাহুটা বেরালো ওটার মান হচ্ছে 8, এ সি বাহুটার মান বেরালো 8। আর যদি আমি বিডি মানটা দেখি, বিডি বাহুটা দেখি, বিডি কর্ণটা, বাহু তো না কর্ণ, বিডি কর্ণটা দেখি, তাহলে সেটা পাচ্ছি আমরা 8√3। কর্ণ, এটাও কর্ণ, এটাও কর্ণ, তাহলে কোন কর্ণটা বড় সেটা জানতে চাইছি। বড় কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে বড় কর্ণটি কত হয়ে যাবে? 8√3, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। যদি বুঝতে না পারো, ভিডিওটি আবার একটু পিছিয়ে গিয়ে তারপরে দেখবে, তাহলে বুঝতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে? 30 নম্বরটা দেখো কি বলছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্যের বর্গ কত সেমি? খুবই সহজ, একটা আমরা রম্বস প্রথমে ড্র করে নিব এবং দুটো কর্ণ, একটা 8 সেমি, 8 হতে গেলে একটা হবে 4, এদিকে হবে 4, এদিকে 4, 6, তার মানে এটা 3, এটা 3, তাহলে 3 4 5 একটা আমরা জানি ট্রিপলেট হয়, 3 4 5, তাহলে বাহু পাচ্ছি 5। তাহলে এই বাহুরই আবার বর্গ করতে বলেছে, দেখো তার বাহুর বর্গ, তাহলে বাহুর বর্গ মানে কি? 5 এর বর্গ, 5 এর বর্গ মানে কত হয়ে যায়? 25। 25 কোথায় আছে? দেখো অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 31 নম্বর প্রশ্নটা দেখো, দেখে যতটা মনে হচ্ছে ততটাই সহজ। এটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার 20 মিটার, ট্রাপিজিয়ামের উচ্চতাও দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি, ক্ষেত্রফল সমান কি হয়ে যায়? ক্ষেত্রফল সমান হয়ে যায় আমাদের হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ আমরা যদি এখানে এ প্লাস বি ধরে নিই, যোগফল ইন্টু হাইট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি মানে কি? 16 প্লাস 20, 16 প্লাস 20,
ইন্টু হাইট, হাইট কত আছে 10 মিটার, জাস্ট কাটাকাটি করব, হাফ ইন্টু 36 ইন্টু 10, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 18, আর 18 10 180, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল 180 বর্গ মিটার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন। 32 নম্বরটা দেখো কি বলছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি লেস দেন সিডি, সিডি 6 সেমি এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 4 সেমি, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত সেমি? তো একটা আমরা ট্রাপিজিয়াম প্রথমে ড্র করে নিই। তো একটা ট্রাপিজিয়াম আমরা ড্র করে নিলাম এবং এর নামকরণ করে দিই এ বি সি ডি, ট্রাপিজিয়াম করে দিলাম। এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডির সাথে, ভালো কথা। এবি সিডির থেকে ছোট, সিডির থেকে ছোট এবি, ঠিক আছে। এবার সিডির মানটা বলে দিয়েছে 6, এই সিডির মানটা, এটার মানটা বলে দিয়েছে কত 6, তো 6 লিখে নিলাম। এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্বর দূরত্ব হচ্ছে 4 সেমি, অর্থাৎ এই লম্বটা, এটা দূরত্বটা হচ্ছে কত 4 সেমি, বা এটা আমাদের উচ্চতাও বলতে পারি, তাই না? আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 16, অর্থাৎ এরিয়াটা বলে দিয়েছে আমাদের 16। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত সেমি, অর্থাৎ এই বাহুটা কত? তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব ক্ষেত্রফলের। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি, এবি বাহুর যোগফল প্লাস সিডি বাহুর যোগফল ইন্টু উচ্চতা বা হাইট। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল দেখো কত দেওয়া আছে, ক্ষেত্রফল তো 16 দেওয়া আছে। তাহলে হাফ এবি আর সিডির মান যোগ, অর্থাৎ এখানে আমরা এবির মান তো জানি না, তাহলে এবিটা এবি রাখলাম, সিডির মান 6 ইন্টু হাইট কত আছে 4, তাহলে 2 দিয়ে কাটা যাবে, 2 দুগুণা 4, 2 দিয়ে 2 8 16, তাহলে দেখো 8 সমান কি পাচ্ছি আমরা এ এবি প্লাস 6, তাহলে এখান থেকে যদি আমরা এবির মানটা বের করতে চাই তাহলে 6টা এদিকে চলে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাই এবি সমান 8 থেকে 6 বাদ মানে 2, তাহলে 2 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এবি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 2, তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে, অন্য কোনো সিরিজে। ধন্যবাদ।